हे गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। तो आज के चले एসেছি আমরা আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে ভিডিওটি আমরা রাস্তার মধ্যখান থেকে শুরু করছি, কারণ কি আজকে যেহেতু সানডে ছিল সেই জন্য আমি আর আমার বন্ধু সচিন দুজন মিলে একটা সাডেন প্ল্যান করলাম যে যাই মাইথন ড্যাম থেকে ঘুরে আসি। ভিডিও করার কোনো প্ল্যান ছিল না, তো রাস্তার মাঝে মনে হলো না ভিডিও করে আপনাদেরকে দেখাই। আর হ্যাঁ গাইস, 25 ডিসেম্বরের জন্য আপনাদেরকে সকলকে হ্যাপি মেরি ক্রিসমাস ডে। বিকজ যেই দিন আমার ভিডিওটি আসবে সেই দিন হতে পারে 25 ডিসেম্বরেই হবে, কারণ কি এডিটিং করতে আরেক টাইম লেগে যায়, আপনারা সকলেই জানে। আর যেটা বলছিলাম, যেহেতু ঠান্ডাকাল পড়ে গেছে, শীতকালে সবাই পিকনিক করতে যায় আমরা সকলেই, সেই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। আর আশেপাশে যদি আপনারা দেখতে যাবেন তো মাইথন ড্যাম, পঞ্চায়েত ড্যাম, এই সকল পিকনিক স্পটগুলি খুবই ভালো আছে এবং নানা রকম পার্ক আছে, গুঞ্জন পার্ক আছে। তো তাই ভাবলাম যে মাঝে একটু ভিডিওটা শুরু করে নিই এবং আপনাদেরকে দেখাই। তো যেতে আমরা মাথায় দুজনে মিলে ডিসকাশন করছিলাম যে এখানে গিয়ে পিকনিক করা যেতে পারে, কারণ কি আমরাও এখনও তো এবারে কোথাও পিকনিকে যাইনি এবং 1 জানুয়ারি আসতে চলেছে। তো আপনারা সকলে ভিডিওর সঙ্গে জড়িয়ে থাকুন। আপনার সঙ্গে দেখা করছি আমরা কল্যাণেশ্বরী মন্দিরের ওখানে গিয়ে, কারণ আপনারা সকলে জানেন ওখানে মা কল্যাণেশ্বরী মন্দির আছে। তো সেইখানে আপনারা পুজো করতে পারেন যদি আপনারা ফ্যামিলির সঙ্গে যান, এবং একটু জলদি গেলে সকাল সকাল, কেন আমরা গিয়েছিলাম আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 3:30টার সময়, তাই দেখতে পাচ্ছেন যে একটু অন্ধকার হয়ে যাবে লাস্ট ভিডিওর শেষে। এদিকে সূর্য অস্ত যাওয়া শুরু করেছে। সো গাইজ, আপনার সঙ্গে দেখা হচ্ছে আমাদের মা কল্যাণেশ্বরী মন্দিরের কাছে ওখানে গিয়ে। আর হ্যাঁ গাইজ, আপনার সঙ্গে আবার জড়িয়ে পড়লাম এটা বলার জন্য, কারণ কি আমি এবং আমার বন্ধু সচিন দুজনাই রাস্তার ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। ভাবলাম আপনাদেরকেও বলে দিই যে আপনারা রাস্তার ভিউগুলো এনজয় করুন, কারণ কি সামনে ফাঁকা হাইওয়ে এবং চারিপাশে দুপাশে একটু একটু জঙ্গল আছে সাইডে, আর গাছপালা খুবই সুন্দর লাগছিল দেখতে, এবং গাড়ি চলছিল 60, 70, 80 এরকম স্পিডের মধ্যে। সেই জন্য ভাবলাম আপনাদেরকে একবার বলে দিই। তো আপনারা রাস্তার ভিউ এনজয় করুন। আপনাদের সঙ্গে আমরা এবার দেখা করছি কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে। গাইস, তো আপনাদেরকে প্রথমেই বললাম আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরের ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করছি। তো আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরের কাছে। তো এখানে একটু ভিড় লেগে গেছিলো, কারণ কি আপনারা বুঝতেই পারছেন এখানে একটা পিকনিক স্পট, তারপরে মায়ের মন্দির, তো ভিড় লাগারই কথা স্বাভাবিক সেটা। তো আমরা যেহেতু বললাম আপনাদেরকে আগেই, যখন আপনাদেরকে বললাম আপনারা ভিউ এনজয় করুন, এইরকম মন্দিরটা পেরিয়ে গেল। বলেছিলাম আপনাদেরকে যে আমরা 3:30টার সময় বেরিয়েছি, তাই আর ঢুকতে পারিনি মন্দিরে। তো বাইরে থেকে দেখে প্রণাম করে আমরা চলে যাই। তো এই চারিপাশে পুজোর সামগ্রী পাওয়া যায়, এই সাইডে ওই সাইডে, এইখান থেকে ভিতরে ঢোকার রাস্তা আছে, এবং আমরা ওইদিকে যখন ছোটো একটা ব্রিজ করা আছে ওইখান থেকে মায়ের পুরো মন্দিরটা বোঝা যাচ্ছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এখনই আসবে একটু, এই দেখুন এখানে যে ব্রিজের কথা বলছি, ছোটো ব্রিজ, ওই সামনে ওখানটাতে ব্রিজটা আছে, তো আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। তো এই যে সেই ব্রিজ এবং এই পাইপ লাইনের এখান থেকে দেখুন ওইখানে মন্দিরটা অরেঞ্জ একটু বোঝা যাচ্ছে দূর থেকে। তো এরপরে আবার আমরা রওনা দিই মাইথনের উদ্দেশ্যে। এখান থেকে আর কিছুটাই দূরে মাইথন। তো আপনাদের সঙ্গে আমরা দেখা করছি এরপরে মাইথন ড্যামের কাছে গিয়ে। হ্যাঁ গাইজ, এর আগে আপনারা যারা যারা মাইথন গিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা জানেন যে তার দুপাশে জঙ্গল আছে এবং মাঝ দিয়ে রোডটা গিয়েছে। তো এখানে যেভাবে সত্যিই খুব ঠান্ডার অনুভব হচ্ছিল, কারণ এটা এমনিতেও ড্যামের ধার, জলের ধার, জলের এখানে ধারে ঠান্ডাই লাগে। তো চলে এলাম আমরা মাইথন ড্যামের এখানে। তো এখানে ফার্স্টে আমরা যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য। তো ব্রিজটা পের করে প্রথমে ওই সাইডে যাই, ওই সাইডে কিছু খেয়ে আসি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং তারপর আমরা এই সাইডেও আসি। ওকে গাইজ, তো আপনার সঙ্গে দেখা হচ্ছে আমরা এরপর ওই দোকানগুলোদের কাছে গিয়ে। তো আমরা দোকানগুলির কাছে চলে আসি। তো এখানে গিয়ে বোধহয় আমরা একটু চাটা খাই, এবং এখানে চায় বলে নয়, যে কোনো জিনিসেরই দাম একটু এক্সপেন্সিভ, কারণ এটা একটা ট্যুরিস্ট স্পট, পিকনিক স্পট, সেই কারণে। তো এখানে 10 টাকা নর্মাল চা যেগুলো আমরা ভাড়ে পাওয়া যায়, এখানে সেটা পাওয়া গিয়েছিল 15 টাকা করে। সো গাইজ, তো আবার আমরা ওই ধারে যাচ্ছি। আপনাদেরকে যেহেতু আগেই বললাম যে আমরা এই ধার ফার্স্টে যাবো, তারপরে ওই ধারে গিয়ে পথে গাড়ি রাখবো, এবং তারপরে এসে এখানে কিছু ফটো তুলবো এবং বসবো কিছুক্ষণ। সো গাইজ, তো আপনারা
জড়িয়ে থাকুন ভিডিওর সঙ্গে। আপনাদের সঙ্গে আমার দেখা করছি ওইখান থেকে গাড়ি রেখে এসে পথে। তো এরপর আমরা হেঁটে হেঁটে আসবো, কারণ কি গাড়ি ওখানে পার্ক করে দেবো। আর অবশ্যই গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সো গাইস আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি ওইখানে, এবং আবার চললাম আমরা হেঁটে হেঁটে ওই সাইডে। ওইখানে যে কিছুক্ষণ বসবো এবং ফটো আর তুলবো, সেগুলো থাম্বনেলে আমরা অ্যাড করে দেবো, যে ফটোগুলো আর তুলবো কিছু কিছু, এবং আপনাদের সঙ্গে দেখা করবো আর একটা নতুন ভিডিও নিয়ে। অন্য কোনো ভালো ভিডিও আনার চেষ্টা করবো এবার থেকে। সো গাইস চলে এসছে আবার ওই সেম জায়গাতেই। তো এখানে বসে থাকি এবং এখান থেকে দেখছিলাম চারিপাশটা কুয়াশা ছিল খুব পরিমাণে। আর আগেই আপনাদেরকে বললাম এখানে ভালোই ঠান্ডা লাগছিল, কারণ কি ড্যামের এলাকা, ড্যাম সাইডের এলাকা, তাই। তো এখানে বসেছিলাম আমি এবং আমার বন্ধু এখানে যে ফোন চালাচ্ছিল, এবং কিছুক্ষণ আমরা এখানে গল্প করি এবং দূর থেকে দেখছিলাম যে বোটগুলো কিভাবে চলছে, স্পিড বোটিং যেগুলো হয়। আর আমরা যেহেতু একটু লেট করে গিয়েছিলাম, তাই আমরা বোটিং আরে করিনি। তারপর ঠান্ডাও প্রচুর লাগছিল সেই কারণেও। কিন্তু মেন কথা মূলত আমরা বোটিং করিনি, তার একটা কারণ হচ্ছে, কারণ কি অন্ধকার হয়ে এসেছিলো, ঠান্ডার ব্যাপার নয়। আর এখানে বসে আমরা কিছুক্ষণ টাইম ল্যাপস নিই, সেই টাইম ল্যাপসগুলো আপনারা এনজয় করুন। এই টাইম ল্যাপস নেওয়ার পরে আবার আমরা ওই বাড়ির দিকে রওনা দিই। সো গাইজ আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা এইভাবে চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং আমাদের সঙ্গে বজায় থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সো গাইজ আপনাদের সঙ্গে দেখা হবে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতন এইখানেই, ভালো থাকবেন আপনারা সকলেই। এবং এটা আমি এবং আমার বন্ধু আপনাকে আগেই বললাম। আর এটা এক ভালো পিকনিক স্পট। যদি আপনারা কেউ দূর থেকে ভিডিওটি দেখছেন আসানসোলে বাইরে বা আরও কোথাও থেকে, তো আপনারা এটা চাইলে আসতে পারেন, এখানে ভিজিট করুন, খুবই ভালো লাগবে আপনাদেরকে। এবং পিকনিক স্পটগুলো এদিকে নেই, ওগুলো আছে আর অন্য সাইডে। তো ওই সাইডে আমরা যাইনি, কারণ যে অন্ধকার হয়ে এসেছিলো সেই কারণে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে জানান এবং লাইক করবেন। সো গাইজ বাই বাই, ভালো থাকবেন সবাই এবং সুস্থ থাকবেন।